সিমরান, ক্যান্ডি কোথায়? ক্যান্ডি? তনু, তনু ক্যান্ডি কোথায়? আমি তো ওকে দিলরাজের সঙ্গে ঘরে পাঠিয়েছি, ওখানেই খেলছে হয়তো। আমি নিয়ে আসছি ক্যান্ডিকে। ক্যান্ডি, ওই ক্যান্ডি কোথায়? একটু আগে তো এখানেই খেলছিল, কে জানে কোথায় গেল। জানিস না কোথায় চলে গেছে মানে? ওই সব কথা শুনে ফেললো না তো? ক্যান্ডি, ক্যান্ডি, কোথাও পাওয়া যায়নি? মানে কোথায় গেছে আমার ক্যান্ডি? আমি সব জায়গায় খোঁজ করেছি ওর, জানি না ও কোথায় চলে গেছে। ক্যান্ডি কোথায় জাসমিন? তুই কি বোকা নাকি রে তনু? এখনো আমাকেই সন্দেহ করে যাচ্ছিস? আমি জানি না রে বাবা। বীর, তনু ম্যাডাম, আপনারা হাইপার হবেন না। আমি দেখছি, আমি এখানে ওখানে দেখছি, আমি একটু পেছনেও দেখতে হবে। বীর চলো খুঁজি। ক্যান্ডি, 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 ক্যান্ডি। কেমন মা আমি? আমার এই বিয়ে করাটা উচিতই হয়নি। এই বিয়ে করার জন্য আমার ছেলেকে হারালাম, বুঝো? ক্যান্ডি, ক্যান্ডি। কি গো, ক্যান্ডিকে পেলে? হায় হায়, কোথায় গেল বাচ্চাটা? কোথাও হারিয়ে সরে যাও। ক্যান্ডি, আরে ওকে ঠিক পাওয়া যাবে। দিদি, দিদি আমি সব রুম চেক করেছি, ক্যান্ডি কোথাও নেই। আমার ক্যান্ডির যদি কিছু হয়ে যায় আমি নিজেকে শেষ করে ফেলবো। ক্যান্ডিকে খুঁজে দে বীর। দিদি কিচ্ছু হবে না ক্যান্ডি। এর সব কিছু আপনার জন্য হয়েছে। বড়দের ভুলের মাসুল বাচ্চাকে দিতে চাইছেন। আরে নিজেরা দোষ করে আমাকে দোষারোপ করছেন। চুপ করো তুমি, এটা কি তর্ক করার সময়? এই দেখো, ওকে কেন জিজ্ঞেস করছো না যে আগে এত কাণ্ড ঘটিয়েছে? জাসমিন, ক্যান্ডিকে তো দু চোখে দেখতে পারে না ও। তোমরা কেউ সেদিন দেখোনি কিভাবে ওই ছোট্ট বাচ্চাটার হাত থেকে পরোটা নিয়ে নিয়েছিল? সারাক্ষণ তনু তনু না, এবার দেখি তোর তনু আন্টি তোকে কি করে পরোটা খাওয়ায়। জাসমিন বলো, কোথায় লুকিয়েছো ক্যান্ডিকে? প্লিজ 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 জাসমিন, প্লিজ বলে দাও ক্যান্ডিকে তুমি কোথায় লুকিয়েছো। খুব ভালো কথা বাবা, কেউ যদি এখানে হাঁচেও তাও বলবে জ্যাসমিনই কিছু করেছে। আরে আমি কিচ্ছু জানি না। সকাল থেকে আমার নিজের শরীর ভালো নেই, আমার পেট খারাপ হয়েছে, বারবার বাথরুম যাচ্ছি আর আসছি। আমি তো এটাই জানতে পারছি না যে বাড়িতে হচ্ছেটা কি। আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে মিস্টার অঙ্গদকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, কথাটা তো সত্যি। সবাই যখন বাইরে ছিল উনি রেস্ট করছিলেন। আঙ্কেল, শান্তি হয়েছে তো এবার আপনার? এটাই চেয়েছিলেন তো আপনি, যাতে ক্যান্ডি আপনার বাড়িতে না যায়? যাবে না। আরে থাকবে তবে তো যাবে। ক্যান্ডিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। অন্তত সিমরান দিদিকে তো আপনাদের সাথে নিয়ে যাবেন নাকি? জাসমিন প্লিজ। আরে অমৃত, আমি সিমরান দিদির হয়েই কথা বলছি। আঙ্কেল এমন ভাবে কথাগুলো বলছিলেন যে কেউ শুনলে পালিয়ে যাবে। ক্যান্ডি তো বেচারা ছোট একটা বাচ্চা ছিল, মানে আছে। কে জানে কোথায় চলে গেল। ক্যান্ডি, ক্যান্ডি, তুমি এখানে কি করছো? ওই আঙ্কেলটা কত জোরে জোরে চিৎকার করছিল। উনি তো তোমার উপরে রেগে যায়নি,
তুমি তো কত কিউট। না, উনি আমার উপরে রেগে গেছিল, আমার নাম ধরে বলছিল, আমাকে অবৈধ বলছিল। ক্যান্ডি সিমরানের অবৈধ সন্তান। সোনা, যখন বড়রা রেগে যায় না, এরকম অনেক কিছু বলে ফেলে। উনি তোমায় কিচ্ছু বলেনি। আর তুমি এখানে কেন লুকিয়ে আমার আছো? ভয় লাগছিল, আমি মাম্মাকে ছাড়া কি করে থাকবো। তুমি মায়ের সাথে থাকতে চাও তো? তাহলে তুমি গিয়ে আঙ্কেলের সাথে কথা বলো। আমি? হ্যাঁ, তুমি তো কত মিষ্টি মিষ্টি কথা বলো, তোমার কথা তো সবাই শুনবে। সত্যি? সত্যি। যাই। আমার ক্যান্ডি, মাম্মা, ক্যান্ডি, ক্যান্ডি, দিদি, ক্যান্ডি, ক্যান্ডি, তুই কোথায় চলে গিয়েছিলিস মাকে ছেড়ে? তুই প্রমিস কর আর কোথাও যাবি না। মাম্মা, ওই আঙ্কেলটা রেগে গেছিল, তাই আমি বেডের তলায় লুকিয়ে গেছিলাম। আমার ছেলে, তোকে কেউ বকবে না ক্যান্ডি, কিন্তু তুই আর এরকম করবি না, প্রমিস। আঙ্কেল, তুমি আমার মাম্মাকে বকো না, আমার মাম্মা আর আমি অনেক ভালো। তুমি আমার মাম্মাকে প্লিজ বাড়িতে নিয়ে যাও। মাম্মা, প্রমিস, আমি তোমাকে কখনো ফোন করে বিরক্ত করব না। যদি মাম্মার কথা মনে পড়ে, আমি মাম্মার ফটোতে কিস করে নেব। আমাকে ক্ষমা করে দাও বাবা। আরে বাবা, বাবা বুঝো আর সিমরান মায়ের সাথে তুমিও আমাদের বাড়িতে যাবে। কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি আমাকে দাদু বলে ডাকবে। দাদু? আর আমায় ঠাম্মি বলতে হবে। ঠাম্মি? বেআই মশাই, ভুল চুক মাফ করে দেবেন। ক্ষমা তো আমাকেই চাইতে হবে দাদা। দেখুন দাদা, যেখানে ভালোবাসা থাকে সুখের অভাব হয় না। আর ভালোবাসার মানে বাচ্চাদের থেকে আর কে বেশি ভালো শেখাতে পারে? বাবা, আই এম সরি, আমার জন্য তোমাকে আজ এত। না রে মা, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি যদি যেদিন না হতাম, আজ এইসব ঘটতো না। নিজের খেয়াল রাখিস বীর, আর বাবা মারও খেয়াল রাখিস। তুমিও নিজের খেয়াল রেখো দিদি, আর ওকে খুব একটা বেশি জ্বালিও না। থ্যাংক ইউ তনু, আর যা কিছু হয়েছে সেটা তোমার জন্যই হয়েছে। না দিদি, আর যা কিছু হয়েছে সেটা তোমার আর বুজুর ভালোবাসার জন্য হয়েছে।